রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে দিনাজপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য যত ভালো পরিবর্তন হয়েছে সব জিয়া পরিবার ও বিএনপির হাত ধরে। বাংলাদেশে যতগুলো পরিবর্তন, শুভ পরিবর্তন, ভালো পরিবর্তন, মানুষের কল্যাণের পরিবর্তন, বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন কাদের হাত ধরে এসছে? জিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে। এদিকে নাটোরের দরাবপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, একটি চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে। বাংলাদেশের মানুষকে নির্বাচনমুখী করে, তাহলে দেশে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সিরাজগঞ্জের কামারখন্দে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণ এখন শুধু শান্তি চায়। বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপি ক্ষমতায় আসার দল, ভোট হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে। সুতরাং একটা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার দলের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা প্রয়োজন, সেরকম ব্যবহার জনগণের সাথে করতে হবে। জনগণ চায় একটু শান্তি। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।